কমিশনার সাহেব, আমার স্বামীকে যে খুন করেছে ওই খুনিকে গ্রেফতার করুন, শাস্তি দিন। মিস্টার আব্বাস খান, ইন্সপেক্টর বিপ্লবের লাশ কোথায়? খুনির লাশ তো পাওয়ার কথা নাই স্যার। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার অন্তত বোঝা উচিত এই খুন ইন্সপেক্টর বিপ্লব ছাড়া আর কেউ করেনি। তার কারণ হলো ইন্সপেক্টর বিপ্লব এদেরকে খুন করে 1 টন সোনা আর স্ত্রী সন্তানের হাত ধরে পালিয়ে গেছে। এটাও কি বিশ্বাস করা সম্ভব? এই জন্য বিশ্বাস করতে হবে আপনার সামনে আমাকে নিয়ে ইন্সপেক্টর বিপ্লবের বড় বড় কথা হয়েছিল। সেদিন চরম মিথ্যা কথা বলেছিল সে। ইন্সপেক্টর বিপ্লব আমাকে অপরাধী সাজাবার চেষ্টা করে। এই একটি কারণে সোনা উদ্ধারের দায়িত্বটা সে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তো বিশ্বাস করেন ইন্সপেক্টর বিপ্লব নিজেই অপরাধী। সেদিন যদি আমি দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে না দিতে বলতাম তাহলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণাটা ভেঙে যেত না। আমি পারতাম না আমার সততা নিয়ে আপনার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে। তাহলে এক কাজ করো, সমস্ত এলাকা তল্লাশি করে ইন্সপেক্টর বিপ্লবকে খুঁজে বের করো। প্রতিটি পত্রিকাতে ইন্সপেক্টর বিপ্লবকে একজন অপরাধী হিসেবে গ্রেফতার করার জন্য হুলিয়ার খবর ছাপিয়ে দাও। আই ওয়ান্ট ইন্সপেক্টর বিপ্লব। রানা, খুনিদের জন্য আজ আমি স্বামী হারা, তুই বাবা হারা। ওদের জন্য আমাদের জীবন থেকে রবি হারিয়ে গেল। তোর বাবার খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার একমাত্র অবলম্বন। রানা, তুই আমাকে কথা দে বাবা, তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসার বারুদ করে নিজেকে তৈরি করবি। তোর কাছে এটাই আমার চাওয়া বাবা, এটাই আমার চাওয়া। একজন সৎ পুলিশ অফিসারের সন্তানের বুকের ভিতর তোরাই কয়েকজন প্রতিহিংসার বারুদের কারখানা তৈরি করেছিস। আর সেই প্রতিহিংসার বারুদের তৈরি বুলেট দিয়ে তোকে খুন করে আমি আমার প্রথম প্রতিশোধ নেব। আমিও তো ওদেরকে ভুলিনি মা, ভুলিনি বলেই বাবার খুনিদের একজনকে খুন করতে চেয়েছিলাম, অথচ কে খুন করলো এটাও জানতে পারলাম না। তোর সাথে আমার এখানেই বিরোধ। আমি তো তোকে খুন করতে বলিনি, আমি তোকে বারবার বলেছি খুনিদের আইনের হাতে ধরিয়ে দিতে। মা, আমি তোমার কথাটা ভুলে যাইনি। যখন বাবার মৃত্যুর কথা, রহমান চাচার আমাদের জন্য জীবন দেওয়ার কথা মনে পড়ে যায়, তখন আমার মনটা খুনিদের। এটাই যদি হয় তাহলে খুনিদের সাথে তোর পার্থক্য থাকলো কোথায়? খুনির খাতায় তুইও যদি নাম লিখিয়ে ফেলিস তাহলে আমি তো কোনোদিনই আমার সত্যিকারের পরিচয়টা প্রকাশ করতে পারবো না। কেন ভুলে যাস তুই? তোর শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত, কেন বুঝতে পারিস না? আমি একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী হয়েও কাউকে সত্যি কথাটা বলতে পারি না। তুই বলতে পারিস না তোর বাবার পরিচয়, কারণ একটাই, আইনের চোখে ওই আব্বাস খান আর তার সহযোগীরা তোর বাবাকে খুন করেও অপরাধী সাজিয়ে রেখেছে। মানুষটার লাশ মাটির সঙ্গে মিশে গেছে, অথচ আইন জানে তোর বাবা অপরাধ জগতে গান হয়ে বেঁচে আছে। তাই ওদের খুন করলে আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে কোনোদিনই আমরা মুক্তি পাবো না। মুক্তির একটাই পথ, আব্বাস খান সহ ওদের আইনের হাতে তুলে দিয়ে সত্যকে আবিষ্কার করা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার চাওয়াটা আমি মিথ্যে হতে দেব না। আমার জীবনের বিনিময় হলেও সন্তান হিসাবে আমার দায়িত্বটা পালন করবই। কিন্তু ওই ছেলেটাকে,
যে কাদের মির্জাকে খুন করলো? হয়তো ওই ঘাতকের দল ওই ছেলেটির জীবন থেকেও আমাদের মতো সবকিছু কেড়ে নিয়ে ওকেও প্রতিহিংসার বারুদ করে দিয়েছে। তোরা বল, তোমাকে আর কত লোকসানের হিসাব লিখতে হবে? কে ওই শালার বাচ্চা রানা? আজ পর্যন্ত জানতেও পারলাম না ওর সাথে আমার কিসের শত্রুতা। আমার মাদকদ্রব্য লুট করে আবার পুলিশের কাছে জমা করে দিচ্ছে, অথচ আমি বলতেও পারছি না ওই মাল আমার। আমার নারী পাচারের মিশন ব্যর্থ করে দিয়েছে, অথচ কষ্ট আমার বুকের ভিতর চেপে রেখে আমাকেই নারী পাচারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আজ আবার আমার অস্ত্রের কারখানাতে বোমা হামলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কাদের মির্জাকেও খুন করেছে। তোরা কি লোকসান হিসাবটা যোগ করে দেখেছিস? আমার লোকসানের অঙ্কটা কত বড়? হয়তো সাধারণ ক্যালকুলেটরে ধরবে না জানি, কম্পিউটারে যোগ করতে হবে। এতে হয়তো যোগফল পাওয়া যাবে, কিন্তু শত্রু সমস্যার সমাধান হবে না। আকবরের কথার সাথে আমি আইনগতভাবে তুমি কিছুই করতে পারছো না, পারবেও না। কারণ আইন যদি জানতে পারে আমরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করে তারই নামে অপরাধ জগতের ডন সেজে বসে আছি, তাহলে আবার একটা নতুন সমস্যা দেখা দেবে। হ্যাঁ, রাস্তা ভাই, আন্দা কুন্দা মোটরসাইকেল চালাইতেছেন, বিষয়টা কি? বিষয় কিছুই না, মোটরসাইকেলটা একজনের কাছ থেকে কিনলাম, তাই টেস্ট করতে আসি। তা আপনি কি চালক হিসেবে নতুন? না না, নতুন না, নতুন না। তাহলে বাইসাইকেল চালাইছি বিদেশে, মোটরসাইকেল এই প্রথম। প্রথম মানে কারো না কারো মারা গেছে। তা তো যাবেই, নতুন নতুন মোটরসাইকেল চালাইলে কারো না কারো তেইশ মারা যাবে, হয় নিজেরটা যাবে নয় অন্যেরটা যাবে, যেতেই হবে। তুমি? হ্যাঁ, সমস্ত ক্রিমিনালদের ফাইলগুলো দাও। জি স্যার। ঠিক আছে, পরে আলাপ করবো। হ্যাঁ। হুম। পেয়েছি, এই রবি মস্তান কি আমার প্রয়োজন।